আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ছাত্রদল সহ 5 প্যানেলের জাকসু নির্বাচন বর্জন। নিউজটি লিখেছেন আজাদুল আদনান, নাজমুল হুদা শাহিন, ইমরান হোসেন, মাহির কাইয়ুম ও এস এম তাওহিদ। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ছাত্রদল সহ 5টি প্যানেলের ভোট বর্জনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। গতকাল 33 বছর পর আয়োজিত এই কর্মযজ্ঞ প্রাণহীন হয়ে পড়ে জাল ভোট প্রদান, হট্টগোল, অসঙ্গতি, ক্যাম্পাসে বহিরাগতদের অবস্থান সহ নানা অনিয়মের অভিযোগ ওঠার পর এসব কারণে একাধিক কেন্দ্রে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত রাখতে হয়। নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন কমিশন সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধেও নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এমনকি ভোট গ্রহণের শেষ দিকে অব্যবস্থাপনার অভিযোগ এনে বিএনপিপন্থী 3 শিক্ষকও নির্বাচনী দায়িত্ব থেকে সরে যান। এরপরও উল্লেখযোগ্য 67.49% ভোট পড়েছে। তবে পুনর্নির্বাচনের দাবি তুলেছে ভোট বর্জনকারীরা। গতকাল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সময় শেষ হলেও ভোটারদের উপস্থিতির কারণে বেশ কয়েকটি হলের কেন্দ্রে 5টার পরও ভোট নেওয়া হয়। 21টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হলেও সব কেন্দ্রের ভোট এক স্থানে জড়ো করে গণনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের 21টি আবাসিক হলে স্থাপিত 21টি কেন্দ্রের 224টি বুথে ভোট নেওয়া হয়। এর মধ্যে 11টিতে ছাত্র এবং 10টি কেন্দ্রে ছাত্রীরা ভোটাধিকার প্রয়োগ করেন। জাকসুতে 25 পদের বিপরীতে 179 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপরদিকে 21টি হল সংসদের 315টি পদে লড়ছেন 467 জন। নির্বাচনে ভোটার ছিল 11,919 জন। এর মধ্যে ছাত্র 6,102 এবং ছাত্রী 5,817 জন। নির্বাচনে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্র শিবির, বামপন্থী ছাত্র সংগঠন ও স্বতন্ত্র সহ 8 প্যানেলের মধ্যে লড়াই হয়। এতে সহ সভাপতি বা ভিপি পদে প্রার্থী 10 জন, সাধারণ সম্পাদক বা জিএস পদে প্রার্থী 9 জন, নারী যুগ্ম সাধারণ সম্পাদক পদে 6 জন, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক পদে 10 জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকে কেন্দ্র করে দেশের আবাসিক এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আগে থেকে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গতকাল ভোটের দিন ক্যাম্পাসে প্রবেশের 12টি গেটে কড়াকড়ি ছিল। বৈধ শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করে প্রবেশের সুযোগ দেওয়া হয়। নিরাপত্তার রক্ষায় 1200 পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর প্রায় 1000 সদস্য দায়িত্ব পালন করেন। এর বাইরে ক্যাম্পাসের র্যাব ও বিজিবির সদস্যদের তৎপরতা ছিল লক্ষণীয়। বিভিন্ন স্থানে সাদা পোশাকে পুলিশের বেশ নজরদারি ছিল। সকালে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পর থেকে নানা অভিযোগ উঠতে থাকে। বিশেষ করে ছাত্র দল ও ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়। এমনকি একাধিক কেন্দ্রে ভোট গ্রহণও কিছু সময়ের জন্য বন্ধ থাকে। ছাত্রী হলগুলোতে সাংবাদিক প্রবেশে বাধা দেওয়া হয়। এই বাধার জের ধরে প্রার্থীরা মেয়েদের হলগুলোতে জাল ভোট দেওয়ারও অভিযোগ তোলেন। তাছাড়া ভোটের আগের রাতেই অভিযোগ ওঠে যে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্র দলের এক নেতাকে ব্যালট বাক্স নেওয়ার সময় দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে দেখা গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও রাতে হলে অবস্থানের কারণে ছাত্র দলের এক কেন্দ্রীয় নেতাকে ভোট গ্রহণকালে আটক করা হয়। ভোটার সংখ্যার অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো ও তা কেন্দ্রে সরবরাহেরও অভিযোগ ওঠে। এছাড়া ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় জামায়াতে ইসলামীর নেতার মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে এবং জামাত নেতার প্রতিষ্ঠানকে সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্য শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে প্রতিষ্ঠানটি ব্যালট পেপার ছাপিয়েছে তার মালিক জামায়াত নয়, বিএনপির নেতা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার ফেসবুক ওয়ালে খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বিভিন্ন নেতার ছবি আছে বলে দাবি করে শিবির। নির্বাচনে আল বিরুনি হলের 211 ভোটের মধ্যে 125, আফম কামাল উদ্দিন হলে 341 ভোটের মধ্যে 216, মীর মোশাররফ হোসেন হলে
487 ভোটের মধ্যে 310, নওয়াব ফয়জুন্নেসা হলে 287 ভোটের মধ্যে 138, শহীদ সালাম বরকত হলে 303 ভোটের মধ্যে 224, মাওলানা ভাসানী হলে 521 ভোটের মধ্যে 384, জাহানারা ইমাম হলে 402 ভোটের মধ্যে 247, প্রীতিলতা হলে 402 ভোটের মধ্যে 250, বেগম খালেদা জিয়া হলে 417 ভোটের মধ্যে 249, 10 নম্বর ছাত্র হলে 541 ভোটের মধ্যে 381, শহীদ রফিক জব্বর হলে 656 ভোটের মধ্যে 470, বেগম সুফিয়া কামাল হলে 460 ভোটের মধ্যে 246, 13 নম্বর ছাত্রী হলে 532 ভোটের মধ্যে 292, 15 নম্বর ছাত্রী হলে 577 ভোটের মধ্যে 350, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে 358 ভোটের মধ্যে 261, রোকেয়া হলে 957 ভোটের মধ্যে 680, ফজিলাতুন নেসা হলে 809 ভোটের মধ্যে 489, বীর প্রতীক তারামন বিবি হলে 983 ভোটের মধ্যে 595, 21 নম্বর ছাত্র হলে 746 ভোটের মধ্যে 560, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে 993 ভোটের মধ্যে 810 এবং শহীদ তাজউদ্দিন আহমেদ হলে 914 ভোটের মধ্যে 752 ভোট কাস্ট হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ত্রুটির অভিযোগ পাওয়া গেছে। ভোট গ্রহণ চলাকালে ব্যালট পেপারে নির্বাহী সদস্য পদে ভোট দেওয়ার নির্দেশনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ব্যালটে উল্লেখ করা হয়েছে একজন প্রার্থীর নামের পাশে টিক চিহ্ন দিতে হবে, কিন্তু বাস্তবে নির্বাহী কমিটির 3টি সদস্য পদ থাকায় শিক্ষার্থীদের 3 জন প্রার্থীর নামের পাশে টিক চিহ্ন দেওয়ার কথা। পরে ভোটারদের ভুল এড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগে 2টি হলের ভোট গ্রহণ সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। ছবিযুক্ত ভোটার তালিকা না থাকা এবং অমোচনীয় কালি না দেওয়ার অভিযোগ এনে দুপুর 12টার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ হল 2 দফা এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসায় ভোট গ্রহণ বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ভোট গ্রহণে অসঙ্গতি সহ নানা অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। নির্বাচন বর্জনের ঘোষণা দেন সংগঠনটি সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী। গতকাল বিকেল 3:30টার দিকে মাওলানা ভাসানী হলের অতিথি কক্ষে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। তানজিলা অভিযোগ করেন, ভোট দেওয়ার সময় ফজিলাতুন নেসা হলে আঙুলে দেয়া কালি মুছে যাচ্ছিল। একটি ব্যালট ফ্লোরে পাওয়া গেছে। এসব কারণে 2 ঘন্টা নির্বাচন বন্ধ ছিল। এছাড়া একটি হলে তাদের ভিপি প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি। তাজউদ্দিন হলে ভোটার লিস্টে ছবি না থাকায় ভোট বন্ধ ছিল। জামায়াত নেতা প্রতিষ্ঠান থেকে ছাপানো ব্যালটে ভোট হচ্ছে। সব হলে ছাত্রদলের প্যানেলের এজেন্টদের থাকতে দেওয়া হয়নি। জাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে বাম শিক্ষার্থীদের 4টি প্যানেলও। এগুলি হলো ছাত্র ইউনিয়ন, সাংস্কৃতিক জোট ও ইন্ডিজিনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সমর্থিত সম্প্রীতির ঐক্য প্যানেল, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র শিক্ষার্থীদের প্যানেল স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্যানেল। তারা দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নির্বাচনের দাবি জানায়। এদিকে জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী 3 শিক্ষক। ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘন্টা আগে বিকেল 4:30টার দিকে নির্বাচন কমিশনের সামনে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন। এর আগে বিকেল 3:30টায় ছাত্রদল নির্বাচন বর্জন করে। ওই 3 শিক্ষক হলেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা ও নাহরিন ইসলাম খান। তাদের মধ্যে অধ্যাপক নজরুল ইসলাম কেন্দ্রীয়ভাবে জাকসু নির্বাচনের মনিটরিংয়ের দায়িত্ব ছিলেন। অপর 2 জন হল পর্যায়ে ভোট মনিটরিং করছিলেন। ছাত্রদলের ভোট বর্জনকে একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি বলেন, পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই। ছাত্রদলের নির্বাচন বর্জনকে শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছেন না। ভিত্তিহীন অভিযোগ এনে কথায় কথায় নির্বাচন বর্জন করা নির্বাচনী পরিবেশ ব্যাহত করছে। তবে আমরা এখনো ভোটের মাঠে আছি। আমরা মনে করি কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। এই নির্বাচনে শিক্ষার্থীরা যে রায় দেবে তা আমরা মাথা পেতে মেনে নেব। নির্বাচনে ব্যাপক অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। বেলা 2টার দিকে প্রক্টর অফিসের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ বলেন, বুধবার থেকে দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতির ঘাটতি আছে উল্লেখ করে আরিফুল্লাহ বলেন, বিভিন্ন ভোট কেন্দ্র
পোলিং এজেন্টদের ঢুকতে দিতে গড়িমসি করা হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট ও হলগুলোয় সাবেক ছাত্রদল নেতাকর্মীদের দেখা গেছে তারা ভোটারদের বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে বারবার বললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।